আপনারা যখন জারবেরা গাছ কিনতে যাবেন তখন যদি খেয়াল করে দেখবেন যে জারবেরা গাছের গোড়ায় এরকম প্লাস্টিকের কোনো পট লাগানো আছে কি, এরকম জালতি দেখতেই পাচ্ছেন। এটা একটা শুকনো জারবেরা গাছ। এরকম প্লাস্টিকের যে সমস্ত জালতির মধ্যে জারবেরা গাছ বসানো থাকে সেই গাছগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এগুলো এভাবে দিলে, এইভাবে যদি কোনো গাছের চারা তৈরি করা হয় সেই চারাটা কিন্তু খুব একটা স্বাস্থ্যবান হয় না এবং অচিরেই মারা যাবে। দেখুন আমার এই জারবেরা গাছটা কিভাবে ছোট অবস্থাতেই মারা গেছে। এগুলো টিস্যু কালচারের গাছ, এটাও টিস্যু কালচারের নামে বিক্রি হয়, কিন্তু এগুলো বসালে যারা নতুন জারবেরা গাছ বসাচ্ছেন ছাদ বাগানে বা শখ করে, অনেক দাম জারবেরা গাছের, তাদের কিন্তু এটা একটু অসুবিধা হতে পারে। এই গাছটা মরে যাওয়ার চান্স মানে সব থেকে বেশি, আর না হলে শুধুই পাতা হয়ে যায়, ফুল কম হয়। এই ধরনের প্লাস্টিকের পটযুক্ত জারবেরা গাছ তাই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এরকম টিস্যু কালচারেরই গাছ এগুলো জারবেরা বড় বড় ফুল হবে, স্টিক হবে, কিন্তু এই ধরনের যেগুলোর গোড়ায় টিস্যু দেওয়া আছে সেরকম গাছ কেনার চেষ্টা করবেন। টিস্যু বলতে কীরকম জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই যে এই গাছটাও জারবেরা গাছ। এই দেখুন এর তলায় এরকম কাপড়ের মতো দেওয়া আছে, দেখুন টানলে ছিঁড়ে যাচ্ছে। এই যে কাপড়, কাগজের মতন ব্যাপারটা। এইরকম টিস্যু দেওয়া গাছই টিস্যু কালচারের গাছ, সেই গাছ কিনবেন আপনারা। কোনো সময় এই ধরনের প্লাস্টিকের পট দেওয়া গাছ কিনবেন না, তাহলে আপনাদের জারবেরা গাছগুলো ভালো হবে এবং অনেক দিন সুস্থ সবল থাকবে, ফুল দেবে।